পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে পাকিস্তানের বেসামরিক সরকার। এর ফলে তিনি হলেন পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি এই সর্বোচ্চ সামরিক মর্যাদায় উন্নীত হলেন। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল হয়েছিলেন মোহাম্মদ আইয়ুব খান, তবে তিনি নিজেই নিজেকে এই পদে উন্নীত করেছিলেন 1959 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর। তাহলে প্রশ্ন ওঠে, কেন এবং কিভাবে আলাদাভাবে এই পদোন্নতি হলেন অসীম মুনির? অসীম মুনির ফিল্ড মার্শাল পদে পদোন্নতি এসেছে সরাসরি বেসামরিক সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অনুমোদনে। এই পদোন্নতির মাধ্যমে সেনাবাহিনীর সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদে উন্নীত হলেন তিনি এবং 2027 সাল পর্যন্ত সেনাপ্রধান পদে বহাল থাকবেন। মূলত 2024 সালে নভেম্বর মাসে পাশ হওয়া একটি নতুন আইন অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়। তারই ফলস্বরূপ 2025 সালে অবসর যাওয়ার পরিবর্তে মুনির থাকবেন আরও 2 বছর। অসীম মুনির 1986 সালে ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন পান। তিনি অফিসার্স ট্রেনিং স্কুল বাংলা থেকে পাশ করে সোর্ড অফ অনার লাভ করেন। তিনি জাপানের ফুজি স্কুল, কোয়েটার কমান্ড অফ স্টাফ কলেজ, মালয়েশিয়ার ডিফেন্স কলেজ এবং ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে সামরিক শিক্ষা গ্রহণ করেছেন। মজার বিষয়, সৌদি আরবে দায়িত্ব পালনের সময় তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন এবং সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন। তিনি ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স ও ডিজি আইএসআই ছিলেন এবং 2019 সালে পুলওয়ামা হামলার সময় তিনি আইএসআই প্রধানও ছিলেন। এরপর 30 কোরের জিওসি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ফিল্ড মার্শাল পদে একজন সেনা কর্মকর্তা আজীবন অ্যাক্টিভ লিস্টে থাকেন। অবসর নেওয়ার পর কোনো দাপ্তরিক দায়িত্ব না থাকলেও তিনি পোশাক পরিধান করতে পারেন এবং গাড়িতে 5টি তারা সংবলিত চিহ্নও বহন করেন। ফিল্ড মার্শালরা বিশেষ ব্যাটন নিয়ে স্যালুট করেন, যা কপালে স্পর্শকারী প্রদত্ত এক বিশেষ সম্মানসূচক অভিবাদন। আইয়ুব খান 1958 সালে প্রেসিডেন্ট অফ সেনা অভ্যুত্থানের মাধ্যমে এবং 1959 সালে নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন, কিন্তু তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন না। তার জায়গায় জেনারেল মুসা খানকে সেনাপ্রধান করেন তিনি। এর বিপরীতে অসীম মুনির এখনও সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন এবং পূর্ণ কর্মক্ষমতা নিয়ে ফিল্ড মার্শাল পদেও রয়েছেন। এই পদোন্নতি শুধু একটি সামরিক মর্যাদার প্রতীক নয়, এটি পাকিস্তানের রাজনৈতিক সামরিক সম্পর্কের এক নতুন দিকচিহ্ন। জেনারেল অসীম মুনিরের এই নতুন ভূমিকায় পাকিস্তান সেনাবাহিনী কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। সেদিকেও নজর রাখছে ভারতও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।